বন্ধুরা আমরা চলে এলাম সেই কি সালকার বিল নাই গো, সালকার বিল যা আমরা মোবাইলে দেখেছি, সবারই মোবাইলে। তো একটা অলৌকিক ঘটনা, তা সেটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য এবং নিশ্চয়ই এখানে আছে। তাই এত বড় গাছ এখানে 1 বছর পরে থাকা সত্ত্বেও সেই গাছ আজ ঠাড়ো হয়ে সবাইকে দেখিয়ে দিল যে আমি কে, আর তার জন্য এত লোকের ভিড়। হ্যাঁ, সবাই এখানে আসছে মায়ের দর্শনে। তো অনেকটা পথ হাঁটতে হয়েছে, তাতে কোনো কিছু মনে হয় না যে একটা জায়গা, যে সুন্দর একটা জায়গা আমরা আসতে পেরেছি, বা আমাদের বাড়ির আশেপাশে এমন একটা মা জাগ্রত দেবী এখানে আছে, তাই দেখতে আমরা এখানে এসেছি। তো এখানকার দেখে এসো, এই সাধু বাবা দেখে রাধে রাধে বাবাজি, রাধে রাধে। আমি বলছি আপনার সাথে আমি কিছু সাক্ষাৎ বলছি যে এই যে গাছ গাছ সম্বন্ধে ধরো জানি বলতে গেলে এই গাছটা চৈত মাসের ঝড়ে পড়ে গেছিল। চৈত মাসে ঝড়ে পড়ে গেছিল, দিয়ে এই গাছটা কিছুদিন পরে ঈশানপুরের মুজা বলে, ঈশানপুরের জায়গা বলে ওরা গাছটা বিক্রি করে। গাছটা বিক্রি করার পর ডালপালা সব কেটে কুটে নিয়ে গেছিল। লাস্টে ওই গদিগুলো ছিল, ওগুলো লিখে এসেছিল যে এই গদিটা কাটতো। কাটার পরে যেগুলো গদি সব, যেগুলো কাটা কাটা ছেঁচা ছিল সব ভরার পর গাছটা সেই দিন ডালপালা সব ধরে নিয়েছে, ছোটোখাটো ফাংনি পড়ে আছে। দিয়ে যেটা মেন গদিটাও পড়েছিল, 60 হয়ে পড়েছিল, মেন গদি 60 হয়ে পড়েছিল, কাটার পর 60 হয়ে পড়েছিল। দিয়ে ওরা এসে বা দেখতে তো গাছটা খাড়া হয়ে নাড়িয়ে গেছে। হ্যাঁ, খাড়া হয়ে নাড়িয়ে গেছে, তখন ওরা মনে একটা চিন্তা করেছে যে কাটা গাছ, এই যে পড়ে যাওয়া গাছ আবার খাড়া হয়ে গেল, এটা কোনো ঘটনা, কোনো হয়তো দেবদেবী কিংবা জিন পরি আছে কিংবা কোনো জিনিস দাঁড়াচ্ছে গাছের গোড়ায়, এই বলে ওরা ভয়ে কিন্তু আর গাছে হাত দেয়নি। আর এই যে গদি পড়ে আছে একখানি ফুল দিয়ে গদি, হ্যাঁ ওই গদিটা, ওগুলো আরো 2-1টা আছে এই ধার উধার পরে, এগুলো আর নেয়নি, ভয়ে পালিয়ে গেছে যে কোনো দেবতা কিংবা কোনো ঠাকুর আছে, তাই বলে ভয়ে ওরা চলে গেছে। তো সেই গাছটা দেখার জন্য এত লোকের এখানে ভিড়। হ্যাঁ, তো এখানে কোন দেবী আছে যদি একটু বলেন, যে কোন দেবী এখানে আমাদের? দেবী বলতে গেলে এখন ধরো মা মনসা দেখা দিচ্ছে। হ্যাঁ, মা মনসা দেখা দিচ্ছে। এখন কালী আছে না শিব আছে না কি আছে, এখনো প্রকৃতি কাউকে স্বপন দিয়েও বলেনি, আর কাউকে দেখাও যায়নি, কিন্তু এমনি সাপ এসে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, যেহেতু সাপ এসে ঘুরে বেড়াচ্ছে তার জন্য আমাদের অনুমান যে এখানে মা মনসাই হয়তো বিরাজ করছে। আবার কেউ কেউ মনে করছে মা কালী আছে, আবার কেউ কেউ মনে করছে বাবা শিব আছে। তো আমরা সনাতন ধর্মের লোক, আমরা ঠাকুর সায়নকে মানি। তো যাই হোক, যে ঠাকুর তার মহিমা এখানে আছে, তাই এত লোকের ভিড়, এত লোকের সমারোহ। আজকে দিনটা খারাপ, তার জন্য হয়তো লোকজন একটু অল্প তাও ওই তো আসছে, আবার কত কত লোক আসছে চলে যাচ্ছে।